মূর্তি মোড়ে মোড়ে যাই মুমিনের হৃদয় পুড়ে, বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়। ঠিক না? আর কথা বলেন না কেন? ও বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়। শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, হায় হায় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। বলেন না আমার সাথে, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, হায় হায় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। ক্ষমতারি দাপট দিয়ে আলেমদেরকে বন্দি করে, ক্ষমতারি দাপট দিয়ে আলেমদেরকে বন্দি করে, ফিরাউনের প্রতিচ্ছবি তারে সবাই কয়। ও ফিরাউনের প্রতিচ্ছবি তারে সবাই কয়। শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, হায় হায় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, হায় হায় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। স্বাধীন দেশের খেয়ে পড়ে ভারতের গোলামি করে, স্বাধীন দেশের খেয়ে পড়ে ভারতের গোলামি করে, ফাঁসি দিল যাদের তারা অপরাধী নয়। ফাঁসি দিল যাদের তারা অপরাধী নয়। শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, সবাই শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। জাতির পিতা কেডা? জাতির পিতাকে বলেন বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। একটু জিকির করিলাম। তবে ভালোবেসেছেন, তিনার অনুকরণও সেইভাবেই করেছেন। আজকে আমাদের ঘরের ভিতরে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আজকে আমাদের কোনো জায়গায় নবীর আদর্শ আর সুন্নত নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে নবীজির সুন্নত নাই, যার কারণে আমরা আজকে জায়গায় জায়গায় লাঞ্ছিত হচ্ছি। আজকে যদি আমাদের ভিতরে নবীর সুন্নত আর আদর্শ থাকতো, ইহুদি বেঈমানেরা আমাদের উপরে এভাবে চড়াও হতে পারতো না। নবীজির আদর্শ, নবীজির সুন্নত আজকে আমাদের ভিতরে নাই। আমাদের ভিতরে না থাকার কারণে আজকে ইহুদি বেঈমানেরা, বিধর্মীরা আমাদের উপরে এভাবে চড়াও হয়ে আছে। মুহতারাম হাজিরিন, আমরা তো আজকে নবী মুহাম্মদকে খুশি করার ধান্দা নাই আমাদের খুশি করার ধান্দা হলো আমরা খুশি করতে চাই বিধর্মীদেরকে। আমরা হাজার চেষ্টা করলেও আমরা চেষ্টা করি আমাদের চুলের কাটিংয়ের মাধ্যমে আমরা তাদেরকে খুশি করতে চাই। আমরা তাদের বেশভূষা অবলম্বন করে তাদেরকে খুশি করতে চাই, কিন্তু কোশ্চিন কালেও এরা মুসলমানদের উপরে সন্তুষ্ট হবে না। এটা আমার আপনার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। মুসলমান ভাইরারে আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। মুসলমান ভাইরারে আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুসলমান, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আজকে অনুকরণ করতে চাই না। আমরা ইহুদিদেরকে আমরা অনুসরণ করে তাদেরকে সন্তুষ্ট করতে চাই, কিন্তু আল্লাহ বলেন না না, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। তোমরা কোশ্চিন কালেও কোনোদিন কোনো সময় ওই ইহুদি খ্রিস্টানদেরকে সন্তুষ্ট করতে পারবা না। যত সময় পর্যন্ত তোমরা তাদের ধর্মের অনুসারী না হবা, তত সময় পর্যন্ত তোমরা কোশ্চিন কালেও তাদেরকে সন্তুষ্ট করতে পারবা না। এ মুসলমান, আমরা তো আজকে নবীজির সুন্নত আমাদের ভিতরে নাই। আজকে যদি বলা হয় নবীর
সুন্নাত কয়জনে পালন করি? আজকে যদি বলা হয় আমার ঘরের ভিতরে সুন্নত আছে নি, আমার নবীজির সুন্নত ঘরের ভিতরে কারোর ঘরের ভিতরে খুঁজে পাওয়া যাবে না। মুসলমান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমাদের সব পর্যায়ে, সকল পর্যায়ে আমাদের জীবনের মধ্যে আঁকড়ে ধরতে হবে। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরারে আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুসলমান, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেন যে যদি কোনো ব্যক্তি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চায়, আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয় মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি নবী মুহাম্মদের সুন্নতকে ভালোবাসবে সে জানো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো। আর যেই ব্যক্তি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, সেই ব্যক্তি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। শফিউল উমাম হামারা নবী রোজ কিয়ামত शफात करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। शाफिए मुशब्बाह नमा उनकी मुलाकात, इताअत रसूल ना हो तो जिंदगी बर्बाद, इताअत रसूल ना हो तो जिंदगी बर्बाद। ए मुसलमान ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই মুসলমান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে কি পরিমাণ তিনারা কি পরিমাণ মেনেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে সাহাবা একরাম কি পরিমাণ আঁকড়ে ধরেছেন। ছোট্ট একটি মিসাল যদি আমি আপনাদের সামনে বয়ান করি আরো ভালো করে বুঝে আসবে। এই মুসলমান, পারস্য সম্রাট, পারস্য মুসলমানগণ পারস্য আক্রমণ করলেন। পারস্য আক্রমণ করার জন্য হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটা দল ওই পারস্য সম্রাটের কাছে তিনার আমন্ত্রণ গিয়েছিল। মুসলমানগণ যখন পারস্য আক্রমণ করবে সেই সময় মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুসলমানগণ যখন পারস্য আক্রমণ করবে ঠিক সেই সময় সেই মুহূর্তে পারস্য সম্রাট মুসলমানদের কাছে আলোচনার প্রস্তাব পেশ করলো। এইবার হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে পারস্য সম্রাটের কাছে চলে গেলেন। যাওয়ার পর এই মুসলমান সেখানে যাওয়ার পর তাদের সাথে আলোচনা হলো। পারস্য সম্রাটের সাথে আলোচনা শুরু হয়ে গেল, আলোচনা হলো। এইবার মেহমান যখন এসে নাস্তার ব্যবস্থা থাকে কি থাকে না? বলেন তো, আপনার বাড়িতে যদি মেহমান যায় সেই মেহমানের জন্য নাস্তা থাকে কি থাকে না? আমরা অনেক অনুরোধ এবং অনুনয় বিনয় করে বলি, ভাই আপনি একটু নাস্তা না করে যেন না, আপনি না খেয়ে যেন না। আমরা তাকে এভাবে বারবার রিকোয়েস্ট করি, যদি না খায় অনেক সময় আমাদের কষ্টও লাগে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, অনেক সময় আমরা কষ্টও পেয়ে যাই। মুসলমান ভাইরারে আমার ভালো করে বুঝবেন। মুসলমান, যখন আলোচনা শেষ হয়ে গেল পারস্য সম্রাট হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যারা গিয়েছিল তাদের সামনে খাবার পেশ করলেন। খাবার খাচ্ছিলেন, খানা খায়। এবার যখন খাবার খেতে গিয়ে হাতের থেকে একটা লুকমার গ্রাস মাটিতে পড়ে গেল, হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত থেকে যখন পড়ে গেল তিনি মাটির থেকে খাবারটা তুলে নিতে গেলেন। এভাবে করে নিচ থেকে যখন খাবার তুলে নিতে গেলেন পাশে থাকা এক ব্যক্তি এভাবে মৃদু আঘাত করলেন। আঘাত করে বললেন, ভাই শোনো, এটা তো কোনো যেমন তেমন জায়গা না,
এটা পারস্য রাজদরবার। সুতরাং এখানে তুমি এভাবে আচরণ করলে চলবে না, এভাবে আচরণ করলে চলবে না। অন্তত আজকের জন্য তুমি এই নবীর সুন্নতটাকে ছেড়ে দাও, নবীর সুন্নতকে অন্তত আজকের জন্য ছেড়ে দাও। মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবেন কি পরিমাণ সাহাবায়ে কেরাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরেছেন। মুসলমান এবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই শোনো, আমি কোশ্চিন কালেও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছেড়ে দিতে পারবো না। আমার জীবন চলে যাবে, আমার জীবন শেষ হয়ে যাবে, আমি কোশ্চিন কালেও নবীর সুন্নতকে ছাড়তে পারবো না। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুসলমান, এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন যে জবাব দিয়েছিলেন তা স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ রয়েছে। তিনি জবাব দিয়েছিলেন, আমি কি এই সমস্ত আহম্মকদের কারণে, আমি কি এই সমস্ত আহম্মকদের কারণে আতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা, আমি কি এই সমস্ত আহম্মকদের কারণে আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছেড়ে দিব? না 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 না, আমি কোশ্চিন কালেও আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছাড়তে পারবো না। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান, কি বুঝলাম? খাবার যখন মাটিতে পড়ে যাবে, যখন খাবার আমার মাটিতে পড়ে যাবে, সাথে সাথে আমার ওই খাবারটা পরিষ্কার করে আমার খেয়ে নিতে হবে। এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই দস্তারখান বিছিয়ে খানা খাওয়া সুন্নাত। কারণ হলো যেই খাবারটা পড়ে যাবে ওই খাবারটা যেন আমার খেতে আমার রুচিতে নাই। কারণ কেন ওই খাবারটা আমি আবার উঠিয়ে নবী আমার খেতে বললেন। আল্লাহর নবী বলেন, জানো না, জানো না কোন খাবার, যতগুলো খাবার তুমি আহার করতেছ, যতগুলো খাবার তুমি ভক্ষণ করতেছ, কোন খাবারের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বরকত নিহিত রাখছে সেটা পৃথিবীর জমিনের কেউ জানে না, আল্লাহ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? এমন হতে পারে যেই খাবারটা আমার জমিনে পড়ে গিয়েছে ওই খাবারটার ভিতরে আল্লাহ বরকত নিহিত রেখে দিয়েছেন। এই জন্য মুসলমান, কোশ্চিন কালেও আমার সুন্নতকে ছাড়া যাবে না। আল্লাহর নবীর সুন্নতকে সাহাবায়ে কেরাম যেভাবে মেনেছেন, আল্লাহর নবীজিকে ঠিক সেভাবেই তারা ভালোবেসেছেন। মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। বলতেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কি একজন আদরের সাহাবী। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তিনি অর্ধেক মাল নিয়ে চলে আসছেন, আল্লাহর নবীজিকে কি পরিমাণ ভালোবাসতেন। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, এমন একজন ব্যক্তি ছিলেন যারা উমরের নাম শোনার সাথে সাথে সমস্ত মানুষগুলো ভয়ে থরথর করে কাঁপতে আরম্ভ করে দিত। উমরের নাম শুনলে মানুষ থরথর করে কাঁপতে আরম্ভ করত। এই বলে মুহাম্মাদের কল্যাণের জন্য চাই, মুহাম্মাদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য আমি মুহাম্মাদের কাছে যাইতেছি। এই কথা বলার পর এবার ওই ব্যক্তি বললেন, তোমার নিজের ঘর আগে সামলাও, কারণ তোমার বোন আর তোমার বোনের স্বামী দুজনে ইসলাম ধর্ম কবুল করেছে। ওই ইসলাম ধর্ম কবুল করে নবী মুহাম্মাদের ছায়াতলে গিয়েছে, আগে ঘর সামলাও। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগে পুরো ফুসলে গেলেন। ফুসলে যাওয়ার পর মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ফুসলে গেলেন, রাগে রাগে গদগদ করে তিনি তিনার বোনের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর তিনি দেখে যে তারা যেন গুনগুন 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 করে ঘরের ভিতর থেকে কেমন একটা আওয়াজ আসতেছে। মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ পেয়ে বোন দ্রুত কোরআনের পৃষ্ঠাগুলো লুকিয়ে ফেললেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর তাদেরকে ইচ্ছা মতো মারধর আরম্ভ করে দিলেন। কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছ? বলে, ভাই আমি শোনো, তুমি মারতে মারতে আমাকে রক্তাক্ত করে ফেলবা, তারপর
তারপরেও আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম থেকে এক পাও আমি পিছপা হব না। কারণ যেই মজায় আমি নবী মুহাম্মাদের ধর্মের ভিতরে পেয়েছি, পৃথিবীর কোন ধর্মের ভিতরে এত মজা আমি পাই নাই। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবেন। কোন পর্যায়ে কাজ হলো না, রক্তাক্ত হয়ে গেল, পুরা রক্তাক্ত করে ফেললেন বোনকে মারতে মারতে। এবার বললেন, বোন কি এমন জিনিস, কি এমন জিনিস তুই পড়ছিলি, কি এমন ধর্মের তুই অনুসারী হলি যে মারতে মারতে তোকে আমি শেষ করে দিলাম, এরপরেও তুই ওই ধর্ম থেকে তুই পিছপা হচ্ছিস না, কারণ কি? ওই ধর্ম থেকে তুই এখনো পিছপা হচ্ছিস না, কারণটা কি রে? কি এত মজা আছে এই ধর্মের ভিতরে? কি এমন মজা পাইলি মুহাম্মাদের ভিতরে? কি একটু পড়ে শোনা দিনি, কি পড়াচ্ছিলি, কি পড়তেছিলি? তহা তহা সূরা তিনি পড়ে এভাবে করে পড়তে আরম্ভ করলেন, পড়তে আরম্ভ করলেন, পড়তে আরম্ভ করলেন। পড়তে পড়তে অনেক দূর পর্যন্ত যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকিয়ে তিনি দু চোখের পানি দড়দড় করে ছেড়ে দিলেন। এবার বললেন, বোন তুই যেই ধর্মের গ্রন্থ যেটা পড়ছিস এটা তো আমার হৃদয়ে মানছে না। তুই কার উপরে নাজিল হয়েছে, যার উপরে নাজিল হয়েছে তুই তার কাছে আমাকে নিয়ে যা। এবার নবী মুহাম্মাদের কাছে নিয়ে যাওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম তিনি গ্রহণ করে ফেললেন, গ্রহণ করার পরে নবীকে বললেন, নবী শোনেন, আপনার ধর্ম কি সত্য? বলে হ্যাঁ সত্য। আপনি কি সত্য? আপনি কি সত্য নবী? হ্যাঁ বলে সত্য নবী। আপনার আল্লাহ কি সত্য? বলে হ্যাঁ আল্লাহ সত্য। বলে যেই ধর্মে সত্য, যেই নবী সত্য, যেই গ্রন্থ সত্য, যেই আল্লাহ সত্য, সেই দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া হবে। আর গোপনে কোনো দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নাই। নবী যেটা সত্য হয়, আমরা মানুষের দ্বারে দ্বারে এই ইসলামের দাওয়াত আমরা পৌঁছিয়ে দেব। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মুসলমান, মক্কা বিজয় হয়ে যায়। মক্কা যখন বিজয় হয়ে যায়, এবার বিজয়ের আজানটা কে দিবে? মক্কা বিজয়ের আজান কে দিবে? মক্কা বিজয়ের আজান কে দিবে? এই নিয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে তিনি বসে গেলেন। সাহাবা একরামদেরকে নিয়ে পরামর্শ করতে বসে গেলেন। এবার সাহাবা একরামদেরকে নিয়ে পরামর্শ করছেন, কাকে আজান দেওয়া যায়? মক্কা বিজয়ের আজান কে দিবে? মুসলমান অনেকে একজন বলল, নবী আপনার আদরের একজন সাহাবী, আপনার ওই হিজরতের রাতের সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ের আযান দিবে। বলে কেন বিজয়ের আযান দিবে? বলে পয়গম্বর হিজরতের রাতে আপনার সাহাবী আবু বকর যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছে, পৃথিবীর জমিনে আর কারো এমন পরিমাণ ত্যাগ স্বীকার করা সম্ভব নয়। বলে কি ত্যাগ স্বীকারে? মুসলমান শোনেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনী আল্লাহর পয়গম্বর হিজরতের জন্য মক্কা থেকে মদিনায় চলে যাবে। মক্কা থেকে মদিনায় নবী আমার চলে যাবেন। এইবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন অনেক দিন যাবত আবু বকর ঘুমায় না। কারণ আল্লাহর নবী বলেছেন, আবু বকর কোন দিন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হিজরত করার নির্দেশ দিয়ে দেয়। মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবেন, মুসলমান ভালো করে বুঝবেন। হযরত আবু বকর এর বাড়িতে নবী আমার হিজরতের রাতে গভীর রজনীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর নবী আমার দরজার ভিতরে কড়া নাড়ার সাথে সাথে হযরত আবু বকর লাব্বাইকা সাদাইকা বলে দরজা খুলে দিলেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার টোকা দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিলেন। আবু বকর সিদ্দিককে নবী আমার জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি এই গভীর রজনীতে তুমি ঘুমাও নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, না আমি ঘুমাই নাই। আল্লাহর নবী আমি ঘুমাই নাই। কারণ কি ঘুমাও নাই কেন? নবী আমি শুধু আজকের রাত্রে ঘুমাই না, আমি
আজকের রাত্রে শুধু ঘুমাই না তা না, আমি আজকের রাত না শুধু, আপনি ওই অনেক দিন আগে আপনি আমাকে বলেছিলেন আবু বকর রে, কোন সময় যেন আল্লাহ তাআলা আমাকে রাত্রেবেলা হিজরত করার নির্দেশ দেয়, তুমি তোমাকে সাথে নিয়ে আমি রাত্রেবেলা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব। মুসলমান, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পয়গম্বর ওই দিন থেকে আমি আর কোনোদিন রাত্রেবেলা ঘুমাই না, ওই দিন থেকে আমি রাত্রেবেলা কোনোদিনও রাত্রেবেলা ঘুমাই না। ও পয়গম্বর, ওই দিন থেকে আমি আর কোনোদিন ঘুমাই না। আমি শুধু তাই নয় পয়গম্বর, আমার ঘরের ভিতরে একটা কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তানের দিকে তাকিয়ে দেখেন, যেদিন থেকে শুনেছে আপনি যাবেন মক্কা থেকে মদিনায় হিজরত করে, ওই দিন থেকে আমার ওই কন্যা সন্তান কোনোদিন ঘুমায় নাই। বলে কেন ঘুমায় নাই? বলে ঘুমায় নাই কারণ পয়গম্বর মক্কা থেকে মদিনার রাস্তা অনেক দূরের রাস্তা, এই রাস্তায় যখন আপনি রাত্রেবেলা সফর করবেন, রাত্রেবেলা যখন সফর করবেন তখন অনেক ক্ষুধা লেগে যাইতে পারে। এই জন্য আমার কন্যা আসমা প্রত্যেক দিন আপনার জন্য নাস্তা বানিয়ে রেডি করে রাখে। একবারে চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। পয়গম্বর শুধু তাই না, আপনি তাকিয়ে দেখেন, ওই যে একটা আমার বাড়ির উপরে একটা গাধা বাঁধা রয়েছে, একটা সোয়ারি বাঁধা রয়েছে, ওই সোয়ারিটা পর্যন্ত কোনোদিন রাত্রেবেলা ঘুমায় না। পয়গম্বর আপনার রাস্তার দিকে তাকিয়ে থাকে, আপনার রাস্তার দিকে তাকিয়ে থাকে, কখন পয়গম্বর এসে যাবে। আল্লাহর পয়গম্বর যদি এসে আমাকে ডাক দেয়, আমি যদি উঠতে না পারি নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। ও পয়গম্বর, যেদিন থেকে আমি এই সোয়ারিটা করাই করেছি, সেই দিন থেকে এই সোয়ারি একটা রাত্র কোনোদিন ঘুমায় নাই। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান, নবী আজান আপনার সাহাবী হযরত আবু বকর দিক আর একজন বললেন, পয়গম্বর মুসলমান সময় যেহেতু সংক্ষেপে বলার চেষ্টা করছি, পয়গম্বর আজান আবু বকর না, আজান দেবে আপনার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শক্তি ইসলামের জন্য দিয়েছে, এমন একটা শক্তি ইসলামের জন্য দিয়েছে, যেই শক্তির মাধ্যমে, যেই শক্তিকে সঞ্চার করে আমরা ওপেনলি ইসলামের দাওয়াত দিতে পেরেছি। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান, অন্য সাহাবী বলে না আলী দেবে, আরেকজন সাহাবী বলে না উসমান দেবে। মুসলমান, এভাবে এক একজনের পরামর্শ দিতে লাগলো। আল্লাহর পয়গম্বর এবার চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর কি ডেকে বলেন, আল্লাহ আল্লাহ, এই সময় সবাই এক একজনের এক এক মত, আল্লাহ আজকে বিজয়ের আজান কে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় দেয়, বলে ও পয়গম্বর শোনেন, আজকে বিজয়ের আজান আবু বকর দেবে না, আজকের বিজয়ের আজান উমরও দেবে না, আজকের বিজয়ের আজান আলীও দেবে না, আজকের বিজয়ের আজান উসমানও দেবে না, আজকের বিজয়ের আজান দিবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন নবীর সাহাবী ছিলেন, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস যদি আপনাদের সামনে বলি, আবার রাতের পরে দিন চলে আসবে, শেষ হবে না। আল্লাহর পয়গম্বরের সাহাবী বেলাল কি পরিমাণ কালো ছিল, কুচ্ছিরি কালো ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁট দুইটা ঝোলা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও বলে দিলেন, শোনেন, আল্লাহর পয়গম্বরকে বললেন, নবী আমার, আপনি বিজয়ের আজান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে চলে গেলেন। মিরাজের রজনীতে যাওয়ার পরে, মিরাজের রজনীতে যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন, জান্নাতের ভিতরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটার আওয়াজ পেয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিলালকে বলে, বিলাল রে, তুই আল্লাহর কাছে এত পছন্দ, তুই আল্লাহর কাছে
কাছে এত গ্রহণযোগ্য নিয়র বেলাল, আল্লাহ রাব্বুল আলামিন তোকে এত পরিমাণ ভালোবাসে, এত পরিমাণ মহব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন তোর হাঁটার আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনে আসছি। এ মুসলমান, সর্ব অবস্থায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমাদের করতে হবে। এ মুসলমান, এই চলাফেরার ক্ষেত্রে অনেক সময় আমাদের আবার অনেক সময় আমরা যখন চলাফেরা করব, এই চলাফেরা করতে গিয়ে আমাদের অনেক সময় ভুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহকে ভালোবাসতে হলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণের কোনো বিকল্প নাই। কিন্তু এই অনুসরণ ইবাদত করব আমরা মাঝে মাঝে। ইবাদত করতে গিয়ে আল্লাহর পয়গম্বরের ইবাদত, নবীর সুন্নতকে আমরা ইত্তেবা যখন করব আর আল্লাহর ইবাদত যখন করব, এর ভিতরে অনেক সময় আমাদের গুনাহ সংগঠিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই গুনাহ যখন সংগঠিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে নেওয়া, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আর জীবনে যেই গুনাহ করেছি আর কশ্চিনকালেও এই গুনার ধার কাছেও আমরা যাব না। এমন ভাবে বান্দা যদি তওবা করতে পারো মুসলমান, এমন ভাবে যদি বান্দা তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবাকে কবুল করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবাকে কবুল করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান ভাইরা রে আমার, এ মুসলমান, পৃথিবীর জমিনের মধ্যে আমরা যখন গুনাহ আমাদের সংগঠিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তওবায়ে নাসুহা করো, তওবা করো। যখন তুমি তওবা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোমার জীবনের तमाम গুনাহগুলোকে maaf করে দেব। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এ মুসলমান, যখন আমাদের গুনাহ সংগঠিত হয়ে যাবে, আমি ছোট্ট করে একটা হাদিস আপনাদের সামনে বয়ান করতে চাই। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে এভাবে আলোচনা করতেছেন, যেভাবে আমি আপনাদের সামনে আলোচনা করছি, এভাবে আলোচনা করতেছেন। ওই পিছন দিক থেকে আল্লাহর পয়গম্বরকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে জিনা করার অনুমতি দেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত কথাটা চলে আসলো। যখন এই কথা বললেন, সাথে সাথে সাহাবা একরামদের মধ্যে থেকে একজন বললেন, ওর গর্দানটা উড়ায় দাও। আল্লাহর পয়গম্বর, আপনি অনুমতি দেন, ওর হাত কেটে দেওয়া হোক। আল্লাহর পয়গম্বর, আপনি অনুমতি দেন, মজলিস থেকে ঘাড় ধাক্কা করে বের করে দেই, আর নাই তার কল্লাটা আমরা আলাদা করে দেই। কত বড় সাহস হয় আল্লাহর পয়গম্বরের কাছে এসে জিনা করার অনুমতি চায়। এ মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে বললেন, সাহাবা একরাম শোনো, না 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 না, তোমরা কোশ্চিন কালেও তাকে এমন কোনো কিছু করো না, বের করে দিও না, আমার সামনে তোমরা জায়গা করে দাও, আমার সামনে আসতে দাও। এবার ব্যক্তি সামনে চলে আসলো। আসার পরে নবী আমার বললেন, এই সাহাবী শোনো, তুমি কি চাও, তুমি যে জিনা করার অনুমতি চাইতেছো, তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করো? ইয়া রাসূলুল্লাহ, না না, বরং আমার মায়ের সাথে যদি কেউ জিনা করতে চায়, আমি তার গর্দানটা উড়িয়ে দেব। আল্লাহর নবী তারপরে বললেন, তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ জিনা করো? ইয়া রাসূলুল্লাহ, না না, বরং আমার বোনের সাথে যদি কেউ জিনা করতে চায়, আমার বোনের সাথে কেউ যদি জিনা করতে চায়, আমি তার হাত কেটে ফেলবো। আল্লাহর পয়গম্বর আবার বললেন, তুমি কি চাও, তুমি কি চাও, তুমি কি চাও তোমার ফুফুর সাথে কেউ জিনা করুক? তুমি কি চাও তোমার খালার সাথে কেউ জিনা করুক? তুমি কি চাও তোমার ফুফুর তোমার খালার সাথে কেউ জিনা করুক? ইয়া রাসূলুল্লাহ, না, আমার খালার সাথে কেউ
আমি এটা মেনে নিতে পারবো না, আমি এটা মেনে নিতে পারবো না। আল্লাহর পয়গম্বর বললেন, তুমি যেমন তোমার খালার সাথে জিনা করো কেউ, তুমি এটা যেমন মেনে নিতে পারবা না, ঠিক তেমনি ভাবে আসেও তুমি যার সাথে জিনা করবা সে হয়তো বা কারো মা হবে, কারো বোন হবে, কারো খালা হবে, কারো ফুফু হবে। এভাবে যদি তুমি সহ্য করতে না পারো তাহলে ওই ব্যক্তিগুলো কিভাবে সহ্য করবে বলো? যখন এই কথা বললেন আল্লাহর পয়গম্বর, সাথে সাথে আল্লাহর পয়গম্বরকে বললেন, পয়গম্বর আমার বেয়াদবি হয়ে গিয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুসলমান, যখন আমার গুনাহ, যখন আমি গুনাহ করব, আমি যখন গুনাহ করি গভীর রজনীতে কেউ না দেখুক, একজন দেখে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? যখন আমি গুনাহ করব তখন তিনটা জিনিস আমি স্মরণ করব। আমি তিনটা জিনিস স্মরণ করব যে পৃথিবীর জমিনের ভিতরে আমি গুনাহ যখনই করি, যে অবস্থায় করি, পৃথিবীর কেউ না দেখুক, গভীর রজনীতে যে সময় আমি গুনাহ করি, পৃথিবীর কেউ না দেখুক, একজন দেখে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন, গুনাহ করলে কে দেখে? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যাই গুনাহ করি না কেন পৃথিবীর কেউ না দেখুক, একজন দেখেন, তিনি আল্লাহ। এরপরে 2 নাম্বার ভাবতে হবে, আমি যে গুনাহ করছি, আমার এই গুনাহটা লিপিবদ্ধ করবে আমার দুই পাশের 2 জন ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন নামে 2 জন ফেরেশতা আমার 2 কাঁধে আছে। আমার কর্মগুলো, আমার বদ কাজ, আমার নেক কাজগুলো লিখে রাখার জন্য তারা রেডি আছে। আর তারা কোশ্চিন কালেও কোনো সময় আমি যেই কাজ করি প্রত্যেক কাজ তারা লিখে রাখে, কারণ তারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করেছেন মানুষের কাছে এই লেখালেখি করার জন্য। মুসলমান, আলোচনা সংক্ষেপ। 3 নাম্বার ভাবতে হবে। মুসলমান, ভালো করে বুঝবেন, এই মুসলমান, পৃথিবীর জমিনের মধ্যে যেই গুনাহ আমি করি, এই গুনার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে, আল্লাহর মামলায়, আল্লাহর কাঠগড়ায় আপনাকে আমাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, পৃথিবীর জমিনের ভিতরে যখন আপনি আমি কোনো অন্যায় করি, দুনিয়ার কাঠগড়া আছে না নাই? আছে না নাই? দুনিয়ার জমিনের ভিতরে আমার কাঠগড়ায় দাঁড়াইতে হয়। মুসলমান, ঠিক তেমনি ভাবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। যাই হোক, 3টা জিনিস বুঝাম। যখন গুনাহ করব তখন আমার ভাবতে হবে। আর ওই সাহাবীকে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা দোয়া করেছিলেন। আল্লাহর নবী তার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা গফির যামবাহু, ও আল্লাহ আপনি তার জীবনের तमाम গুনাহগুলোকে maaf করে দেন। 2 নাম্বার দোয়া করেছিলেন, আল্লাহুম্মা তাহির কলবাহু, আয় আল্লাহ আপনি তার কলবটাকে পবিত্র বানায় দেন। 3 নাম্বার নবী আমার দোয়া করেছিলেন, ওয়াহাসিন ফারজাহু, ও আল্লাহ আপনি তার লজ্জা স্থানকে হেফাজত করার তৌফিক দান করেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবা একরাম তিনারা বলেন যে ওই সাহাবী যে কয়দিন বেঁচে ছিল আর তার থেকে বিন্দু পরিমাণ গুনাহ সংগঠিত হয় নাই। আল্লাহর নবী যে 3টা দোয়া করেছিল তার জন্য কবুল হয়েছিল। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত গুনাহ থেকে হেফাজত রেখে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথকে অনুসরণ করে আমাদেরকে চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।